হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে ব্যালকনিতে পানি দিলাম। তো ভাবলাম যে এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করি। ব্যালকনির গাছগুলোতে বেশ ফুল ফুটেছে। এখানে দুটো টগর ফুটেছে। এই টগরের ডালটা মিরপুরের বাসা থেকে নিয়ে এসেছিলাম। তো ব্যালকনির গাছগুলোতে পানি দেওয়া শেষ করে এখন সবগুলো রুম গুছিয়ে নেব। আমি এখনও নাস্তা করি নাই, তো ভাবছিলাম যে রুমগুলো গুছিয়ে নিয়ে তারপর একটু স্বস্তিতে নাস্তা করতে বসবো। অগোছালো এলোমেলো অবস্থার মধ্যে আমার খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, মোট কথা স্বস্তি পাই না। তো যে কারণেই আগে গুছানোর কাজগুলো করে নিচ্ছি। আসলে যার যেটা অভ্যাস সেটা কখনোই ছাড়তে পারে না। তো আমারও তাই হয়েছে। এটা আজকের অভ্যাস না, বিয়ের আগে থেকেই আমি সংসারের অন্য কোনো কাজ কিন্তু কখনো করতাম না। কিন্তু আমি যে রুমটাতে থাকতাম বা আমার যে জিনিসগুলো যেগুলো আমি ব্যবহার করতাম, সেই জিনিসগুলো বা সেই জায়গাটা সবসময় পরিপাটি থাকতো। আমি ঘুম থেকে উঠে প্রথমেই আমার বেডটা গুছিয়ে নিতাম, তারপর আমি রুম থেকে বের হতাম। মানে বেড না গুছিয়ে আমি রুম থেকে বের হতাম না। তো ওই অভ্যাসগুলো এখনও রয়ে গেছে। আর এই তো আমার নাস্তা রেডি করে নিলাম। আর এদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি পুরো বাসাটাই গুছিয়ে নিয়েছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। আমার ইদানিং আবারও একটা সমস্যা বেড়ে যাচ্ছে, সেটা হলো বিভিন্ন জয়েন্টগুলোতে আবারও পেইন হচ্ছে। তো সকালের রোদটা আমার জন্য অনেক উপকারী, যে কারণে এই রুমটাতেই ভাবছিলাম বসে নাস্তা করব। তো এখানেই চলে এসেছি। যেহেতু এই রুমে সকাল থেকে রোদ আসে একদম সূর্য ওঠা থেকে বিকেল পর্যন্ত। তো এখানে এমনিতেই অনেকটা সময় বসে থাকি এখন রোদে। তো এখানেই বসে নাস্তা করলাম। আর এই তো নাস্তা শেষ করে নিয়েছি, আর যেটুকু ক্লিন করার সেটা ক্লিন করে নেব। আর এখন তো শীতের দিন, আর শীতের দিন মানেই ছোট দিন। তো কাজ করতে করতে কখন দিনটা শেষ হয়ে যায় বোঝাই যায় না। যে কারণে যখনকার কাজ তখন করে ফেলাটাই বেশি ভালো। আর একটু আলসেমি করলেই দেখা যাবে সমস্ত কাজ এলোমেলো হয়ে যাবে। যে কারণেই আমি যেটুকু যখনকার কাজ সেটুকুই তখন গুছিয়ে নিচ্ছি। তো এইটুকু ক্লিন করে রেখে আবারও মেয়েদেরকে স্কুলে আনতে যেতে হবে, ওদের তো এক্সাম চলছে। তো এক্সামের ঝামেলা তো আছেই। তো তার মাঝেও একটু একটু করে শ্যুট করার চেষ্টা করছি, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আমার চ্যানেলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে, মাঝখানে বারবার অসুস্থতায় অনেকটা গ্যাপ গিয়ে চ্যানেল অনেক স্লো হয়ে গেছে। তবে চ্যানেলটা শখের বশে খুলেছিলাম, আমি কখনো এখান থেকে অনেক বেশি কিছু প্রত্যাশা করি নাই, এখনও করি না। তবে চেষ্টা করছি এখান থেকে কিছু হোক বা না হোক আমি অনেক কিছু শিখতে পেরেছি, যেটা চ্যানেল ওপেন না করলে শেখা বা জানা সম্ভব হতো না। যে কোনো কাজই প্র্যাকটিক্যালি না করলে সম্পূর্ণটা জানা বা আহ, বোঝা সম্ভব হয় না। তো এটাও সেরকমই একটা মাধ্যম। তো যাই হোক, আমার ক্লিন করার কাজ হয়ে গেছে। তো এটুকু এখানে পানি ঝরার জন্য রেখে দিচ্ছি। বড় গামলাতে অনেক জিনিসপত্র ক্লিন করে রেখেছি, তো ওর মধ্যে এগুলো আর রাখলাম না, হয়তো পড়ে গিয়ে ভেঙে যেতে পারে। আর মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে এসেছি, তো ওদেরকে এখন কিছু খেতে দিব, তারপর রান্নার কাজ করব, আরও টুকিটাকি কাজ। আসলে সংসারের কাজ শেষ হতে চায় না, একটার পর একটা বের হতেই থাকে। সংসারের এই কাজের জালে যদি কেউ নিজেকে একবার আবদ্ধ করে ফেলে, তাহলে সে শত চেষ্টা করলেও আর এই জাল থেকে বের হতে পারে না। মানে এমন হয় যে নিজের শরীর চলুক বা না চলুক, তবুও সে কাজ রেখে বসে থাকতে পারবে না। এটা মনে হয় সংসারের মায়াজালের একটা বৈশিষ্ট্য, তা না হলে কেন এমন হবে। তো আমার এই মায়াজালের কাজগুলো একটু একটু করে করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি, গল্প করি।
আমারও আসলে অনেকটা ভালো লাগা কাজ করে এখানে। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি কিছু জানার বা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই আনসার দিব। আমি কিচেনে চলে এসেছি দুপুরে রান্নার জন্য। তো ক্যাবিনেটের উপরে এটুকু রেখেছিলাম পানি ঝরানোর জন্য, তো শুকিয়ে গেছে। এখন ক্যাবিনেটে উঠিয়ে রাখবো। বাইরে আসলে বেশ কিছু জিনিসপত্র আছে, অনেক বেশি জিনিসপত্র রাখলে আমার ব্যবহার করতেও সমস্যা হয়। আগে একটা সময় পর্যন্ত আমার এরকম একটা অভ্যাস ছিল যে বিভিন্ন রকম জিনিসপত্র জমিয়ে রাখতাম যে পরে ব্যবহার করব। কিন্তু বেশ কয়েক বছর হলো এত বেশি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি যে এখন আর মনে হয় না যে কোনো কিছু জমিয়ে রাখবো ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে যদি আমিই না থাকি তাহলে এই জিনিস জমিয়ে রেখে কি হবে? তো এখন যেটা করি, আমি যখন যেটা ভালো লাগে সেটা ইউজ করি, আর কোনো কিছু জমানোর মধ্যে নেই। আর ভবিষ্যৎ নিয়েও অনেক বেশি ভাবি না, কারণ এখন যে একটা জিনিসই মনে হয় আমার, যে আমাদের জীবনে এমন কিছু জিনিস আছে যেটা আমাদের নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা নেই। তো যে জিনিসটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, তো সেটা নিয়ে আর আমি এক বিন্দুও ভাবতেও চাই না, কারণ নিয়ন্ত্রণ করতে না পারলে সেটা নিয়ে ভেবে কেন আমি সময় নষ্ট করব। কারণ ভবিষ্যতে যেটা হবে সেটা তো হবেই, আমি চাইলেও সেটা হবে, আমি না চাইলেও সেটা হবে। যাই হোক, অনেক কথা বললাম, তো এখন রান্নায় চলে আসি। আমি রান্না বসিয়ে দিচ্ছি। এখন পালং শাক আলুর চচ্চড়ি রান্না করব। তো চচ্চড়িটা মাখিয়ে নিচ্ছি, শোল মাছ দিয়ে রান্না করব। আর গতকাল মুরগির মাংস রান্না করেছি, তো সেটা ফ্রিজে আছে। আর সেই সাথে সরিষা শাক ভাজি আছে। আমি শোল মাছটা গতকাল ভুনা করে রেখেছিলাম, তো এখন শুধু মাখানো তরকারির উপরে দিয়ে দিলাম। এখন আর নাড়াচাড়া করব না, তাহলে ভেঙে যাবে। বাসায় মানুষ অল্প, তাই রান্নার পরিমাণও অল্প অল্প হয়। দেখা যায় অনেক বেশি রান্না করলেও সেটা ফ্রিজে জমে যায়, আর ফ্রিজে রাখলে সেই খাবারটা অন্য কেউ খেতে চায় না, আমাকেই খেয়ে শেষ করতে হয়। যে কারণেই আমি খুব অল্প পরিমাণে রান্না করি, যেন প্রতিদিনেরটা প্রতিদিন শেষ হয়ে যায়। হয়তো যদি থেকে যায় একটু, সেটা একদিনের বেশি আমি রাখি না। এই তো আমার রান্না কমপ্লিট। রান্না তো শেষ, তো এখন গোসলের আগে টুকিটাকি আরও একটু কাজ করে নেব। সেটা হলো আমার ব্যালকনির কয়েকটা গাছ একটু ভালো করে ক্লিন করে নেব। এ বাসায় আসার পরে আমার গাছগুলোর আর তেমন যত্নই করতে পারিনি। আগে যেভাবে গাছের যত্ন করতাম তার 25%ও এ বাসায় এসে করতে পারিনি। তো আমার গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আর প্রচুর ধুলাবালিতে তো আরও খারাপ অবস্থা। আগের বাসায় আমার গাছ ব্যালকনি এত পরিষ্কার ছিল যে আমার বেডরুমের চেয়েও মনে হয় বেশি পরিষ্কার থাকতো। যারা ওই বাসায় আমার ব্যালকনি দেখেছে বা আমার বাসায় এসেছে তারা জানে। গাছগুলো ক্লিন করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।